সার নামের এই প্রক্রিয়াকে ঘিরে ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে মনঘালঘ্য মুসলিম সম্প্রদায়ের মধ্যে। অভিযোগ, এটি আর শুধুমাত্র একটি প্রশাসনিক যাচাই নয়, বরং একটি বিশেষ সম্প্রদায়কে নিশানা করার হাতিয়ারে পরিণত হয়েছে। সংখ্যালঘুদের দাবি, যে কোনো অজুহাতে তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। নাম, পরিচয়, এমনকি পারিবারিক ব্যাকগ্রাউন্ড সবই হয়ে উঠছে সন্দেহের কারণ। অভিযোগ উঠছে, ভারতে বসবাস করতে হলে যেন নির্দিষ্ট কিছু ধর্মীয় পরিচয়ই গ্রহণযোগ্য, আর নাম যদি হয় আলী, মোহাম্মদ, শেখ বা ইসলাম, তাহলেই সেই ব্যক্তি চলে যাচ্ছেন সন্দেহের তালিকায়। আরও বিস্ফোরক অভিযোগ, এই নামগুলিকে বেছে বেছে পাঠানো হচ্ছে হিয়ারিং নোটিস। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বক্তব্য, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে ভয় দেখানোর একটি প্রক্রিয়া। তাদের প্রশ্ন, নাগরিকত্ব কি এখন ধর্ম আর নামের ওপর নির্ভরশীল? এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই রাজনৈতিক ময়দানেও শুরু হয়েছে চাপানুতর। সিপিআইএমের একটি পথসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন দলের রাজ্য নেতা শতরূপ ঘোষ। তার বক্তব্যে উঠে আসে প্রশাসনের ভূমিকা এবং শাসক দলের দায়িত্ব নিয়ে একাধিক প্রশ্ন। সাউন্ড অন, শতরূপ ঘোষের বক্তব্য। 100 জনের মধ্যে 50 জনকে 60 জনকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। কারা ডাকছে এগুলো? নির্বাচন কমিশন বসে বসে ডাকছে। নির্বাচন কমিশন তো মাথার ওপর বসে রয়েছে, খাতায় কলমে তো কাজগুলো করছে মমতা ব্যানার্জির দলের সরকারি অফিসারগুলো। বললেন নাকি পশ্চিমবাংলায়, বলে আমি বেঁচে থাকতে বাংলায় এসআইআর হবে না। সে বাংলায় এসআইআর শুরু হয়ে শেষ হয়ে গেল, জানি না মমতা ব্যানার্জি এখনো বেঁচে আছেন না এর মধ্যে মরে পড়ে গেছেন। শতরূপ ঘোষের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। শাসক দল ও বিরোধীদের মধ্যে দোষারোপের পালা চললেও বাস্তবের মাটিতে আতঙ্কে দিন কাটাচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, সিআইআর কি সত্যিই একটি নিরপেক্ষ প্রশাসনিক প্রক্রিয়া, নাকি এটি সংখ্যালঘুদের নাগরিক অধিকার খর্ব করার নতুন অস্ত্র? এই প্রশ্নের উত্তর খুঁজছে দেশ। আমরা নজর রাখছি গোটা ঘটনার ওপর।